আমি তোমাদের এত ক্ষতি করেছি, তারপরে তোমরাই আমার বিপদের সময় পাশে ছিলে। আমি আগে ভাবতাম বন্ধু দিয়ে কি হবে, কিন্তু দেখলাম এসব টাকা পয়সা ক্ষমতা দিয়ে সবসময় সবকিছু হয় না। বাবা ভাইকে যেগুলো বলা যায় না, সেগুলো একটা বন্ধুকে বলা যায়, এবং তারা সহজ সমাধান করতে পারে। আমি আজকে থেকে তোমাদের মন থেকে বন্ধু হতে চাই, সবসময় তোমাদের পাশে থাকতে চাই। তোমরা কি আমাকে বন্ধু বানাবে? কি বলো তুমি? বন্ধু বানাবো মানে? তুমি তো অলরেডি আমাদের সবার বন্ধু হয়ে গেছো। এই তুই তো এখনো ট্রিট দিলি না। আমার আবার কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তোর যে অনন্যার সঙ্গে সেটিংটা হয়ে গেল সেটা বুঝে ফেলছিস তোরা না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ট্রিট, দিয়ে দেবো। যা। কিন্তু আজকে আমার মনটা ভালো নেই রে। কেন? আমার বন্ধুর কি হয়েছে বলতো? তোরা বন্ধু নামের কলঙ্ক এক একটা। এই যে এদিকে সাকিব অনন্যার সাথে প্রেম করছে, মিরাজ তো গোলা ডিমের সাথে লাইন মারছে, আর ওই যে নাজিয়ার জন্য তো আদর স্যার আছে। এইদিকে আবার তামিম ভাইয়ের সাথে সাথী প্রেম করছে, শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম। কপালটাই আমার খারাপ, আর তোরা এক একটা স্বার্থপর। বন্ধু তুই টেনশন করিস না, তোরও হবে। তোরা ঠ্যাং হবে। আহা, এত হতাশ হলে চলবে বোকা? দেখবি কোনো একদিন কোন এক রাজকন্যার স্বপ্নের দেশ থেকে তুমি ঘোড়ায় চলে আসছে। হ্যালো সাথী, কেমন আছো তুমি? জি ভালো। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, সেদিন দেখলাম তোমাকে তামিমের বাইকে। আচ্ছা একটা কথা শোনো, তামিম কিন্তু ভালো ছেলে না। আপনি কিভাবে জানেন? না জেনে শুনে কিন্তু কাউকে খারাপ বলা ঠিক নয়। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আর আমি ওকে চিনি না। হ্যাঁ, আপনার ছোটবেলার বন্ধু ছিল, আর আপনি আপনার শত্রুকে নিয়ে খারাপ বলবেন, এটা তো স্বাভাবিক। কেন? করলে কি হবে? না, করবা না। আর আমি যদি করি তো? আমি তোমাদের প্রেম করতে দিব না। ঠিক আছে, আপনি কাল 9টার সময় স্কুলের পেছনে এসে আমি কালকে সবার সামনে তামিমকে প্রপোজ করব। দোস্ত, মেয়েদের বাসার নিচে দাঁড়ানো ঠিক না, একজন খারাপ বলবে। আরে বেটা, আমি কি পরের বাড়ির সামনে দাঁড়াইছি নাকি? আমি তোমার আপন জিএফের বাড়ির সামনে দাঁড়াই আছি, বুঝতে হবে তো বিষয়টা। আপন জিএফ। আরে জিএফ তো আপনই হয়, জিএফ তো আর চাচা তো হয় না। যাও চল এখান থেকে, চল। এই, তুই ভয় পাচ্ছিস কেন? এই, তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, আমি কার সাথে প্রেম করছি জানিস? হ্যাঁ, আমার হবু শ্বশুর পুলিশ অফিসার। হ্যাঁ, দেখোস না, এই জন্য আমি সবসময় একটা ঘিয়ারে থাকি, সবসময় একটা ফাপড়ের উপরে থাকি। কি বলতেছিস তুই? ভাই তুই তাড়াতাড়ি এখান থেকে চল তো। এই মেরে তোর ফোন বাজে। কি ব্যাপার, কে কল করছিল? আননোন নাম্বার আমি রিসিভ করি না। তারপর তুই তো ক্লাস ক্যাপ্টেন হয়ে গেলি, এখন কেমন লাগতেছে? ভালোই, এখন আমার স্কুলে ভালোই লাগে। তাহলে তো ভালো। ঠিক আছে তাহলে। হ্যালো, ফোনটা কেটে দিলে যে? আরে ভাই আসছিল। বলো, কেন কল দিছিল? তোমাকে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আর কি মন চাচ্ছে? মন যাচ্ছে তোমার বাসার নিচে যায়। যদি তুমি এখন বাসার নিচে আসো তাহলে তোমাকে দেখতে পেতাম। এই রাতে এমন কেউ করে না? হ্যাঁ করে তো, এই যে সাকিব করতেছে। কি বলো? আমি তো ভাবতাম ওদের মধ্যে শত্রুতামি চলতেছে। আরে সে তো আগের কথা, কিন্তু এখন তো দুজনে ডুবে ডুবে প্রেম করছে। আর এই কারণেই তো সাথী সবসময় তোমাকে সাপোর্ট করতো। ও, এই অবস্থা? আরে হ্যাঁ, সাথী কল করেছিল, ওনাকে কালকে সবার সামনে তোমার ভাইকে প্রপোজ করবে। কি বলো? তাহলে তো খেলা জমে উঠেছে। আরে এই জন্যই তো বলছি যে আমার জন্য একটা মেয়ে খোঁজো। ঠিক আছে, তোর জন্য মেয়ে খুঁজবে, তুই কোনো টেনশন করিস না। এই মিরাজ কোথায় গেল? আরে আসতেছে, ওয়েট করো। এত এত উতলা হলে হবে? ওয়েট। আচ্ছা শোন, আজ থেকে তো স্কুল 3 দিন বন্ধ। আজকে স্কুল ফাঁকি থাকে ঠিক হয়েছে? তুমি কেন স্কুলে যেতে চাচ্ছ তা তো আমি ভালো করেই জানি। কেন? কেন আবার আদর স্যারের সাথে দেখা করতে? এই কিরে মামা ভাই, কিরে প্ল্যান কিরে? ডেটিং এ যাবি নাকি আবার? হ্যাঁ, আরে ডেটিং না, আজ আমি আর আরোহী ঘুরবো। আরোহী বাইকে ওঠো। না না, আমি বাসায় যাবো।
না না, তোমার সাথে আমার কথা আছে, তুমি বাইকে ওঠো। আরে যাও যাও যাও, সমস্যা নাই, যাও। বাস, যা যা। শহরের বাইরের একটা গ্রামে মেলা হচ্ছে, চলো আমরা ওখানে যাই। না না, বাবার লোকজন দেখলে তোমার একদম মেরেই ফেলবে। তোমার জন্য আমি মরতেও পারি, 7 সমুদ্র 13 নদী পাড়িও দিতে পারি। এসব কথা বললে কি মেয়েরা পটে? আমি তো মেয়েদের পড়াতে চাচ্ছি না, আমি শুধু পরিটাকে পড়াতে চাচ্ছি। তুমিও কিন্তু আমাকে লাইক করো। এই এখানে কি? দেখবি একটা থাপ্পড় দিব। কেন মারবা? তোর এখানে প্রেম করছিস কেন? তোমাকে কে বললো এখানে প্রেম চলতেছে? ও আমার ভালো ফ্রেন্ড, আর রাস্তার মধ্যে কোনো সিগারেট করবা না। ভাইয়া, ওকে যেতে বলো। অমিত, এদিকে আয়। একটা কথা বলি, সত্যিকারের বন্ধুরা বন্ধুদেরকে গালাগালি করে, কিন্তু কখনো ছেড়ে চলে যায় না। হ্যাঁ সেটাই, বন্ধুরা কখনো ছেড়ে যায় না, বয়ফ্রেন্ডরাই না সবসময় ছেড়ে চলে যায়। কি বলো, কেন? তোমার পূর্বের কোনো বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিল নাকি? মানে কি এমন ভাবে বলছো যেন এর আগে আমি অনেকগুলো প্রেম করেছি? না, তা ঠিক না, কিন্তু বয়ফ্রেন্ডরা মানে ছেলেরা কখনো কাউকে ছেড়ে চলে যায় না, এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? প্রেমের পরে দেখবা বয়ফ্রেন্ডরা চাকরি খোঁজায় ব্যস্ত থাকে, আর ওই সুযোগে মেয়েরা তার পছন্দের পাত্রের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে।